নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি আইটিআই কলেজে জব ফেয়ার। শিক্ষা প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে চুরি। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে কমিউনিটি হলের শুভ উদ্বোধন। শারদ উপহার বিতরণ বোলপুরে। বিশাল গোগ্র উদ্ধার দুবরাজপুরের রামপুরে। জব ফেয়ারের মাধ্যমে 500-র বেশি আইটিআই কলেজ পড়ুয়াদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। এই জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলার আয়োজন করা হয়েছিল বীরভূমের সিউড়ির অন্তর্গত সরকারি আইটিআই কলেজে, যেখানে বিভিন্ন সংস্থার তরফ থেকে পড়ুয়াদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। 1300-র বেশি পড়ুয়ারা চাকরির জন্য তাদের আবেদনপত্র জমা দেয় এবং সেখান থেকেই 500-র বেশি শিক্ষার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি সিউড়িতেও এই কর্মসূচির আয়োজন করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর থানার অন্তর্গত বাহিরি 5সোয়া গ্রাম পঞ্চায়েতের বাহিরি গ্রামে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে রবিবার গভীর রাতে বিদ্যালয়ের গেটের তালা ভেঙে অফিস রুমে ঢুকে চোরের দল প্রায় 80,000 টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিদ্যালয়ের গেট খুলতে এসে দেখে বিদ্যালয়ের অফিস রুমের আলমারি খোলা রয়েছে। এই আলমারিতেই রাখা ছিল টাকা, পাশাপাশি প্রমাণ লোপাটের জন্য বিদ্যালয়ের সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নেয় চোরের দল, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে বোলপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন বোলপুর থানার পুলিশ। পুলিশ মনে করছেন বিদ্যালয়ের কেউ এই ঘটনায় সাহায্য করতে পারে কিনা, তবে পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রাজীব লোচন রায় আমাদের প্রতিনিধিকে জানান। ঘটনাটা যতদূর সম্ভব কাল রাতে ঘটেছে, মধ্যরাতে। কারণ আমাদের যে নাইট গার্ড থাকে সে সকালে আমাকে ডাকলো যে দাদা আপনি আসুন, আমাদের হেডমাস্টারের ঘর খোলা। আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। তখন বাজছে সকাল 7:30 নাগাদ। এসে দেখলাম হেডমাস্টারের ঘর তালা চাবিগুলো সবই ভাঙা। ভেতরটা ঢুকে দেখলাম আলমারিগুলো সব ওপেন করা, ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক সেটাকেও সে খুলে নিয়ে চলে গেছে। প্রত্যেকটা আলমারি থেকে কাগজপত্র বার করে তছনছ করেছে। প্রত্যেকটা খামে খামে আমাদের মাস্টারমশাইরা বিভিন্ন আলমারিতে বিভিন্ন ফান্ডে টাকা থাকতো, সব সে নিয়ে গেছে। শুধু টাকা নেওয়া নয়, সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। মোটামুটি কত টাকা চুরি গেছে? টাকার পরিমাণ এখনও সব আলমারি খোঁজা হয়নি, তবে কমপক্ষে 80 থেকে 90,000 টাকা কমপক্ষে এটুকু আমরা, কারণ বিভিন্ন আলমারিতে যে টাকা ছিল আমাদের বিভিন্ন মাস্টারমশাই বিভিন্ন ফান্ড ডিল করেন, সব আলমারিগুলোই খুলেছে এবং সব জায়গা থেকেই টাকা পয়সা সে বার করে। আমরা স্কুলের ক্ষেত্রে এই ধরনের কাজ কোনোদিনই আশা করিনি। আমাদের সিসিটিভি ক্যামেরাও আছে, কিন্তু আমরা এই কাজ হবে বুঝতে পারিনি এবং আশাও করিনি। আমি চাইবো যে যারা এই কাজ করেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক, তারা যেন আর কোনোদিন এরকম কাজ না করে। এবং প্রশাসনের কাছে অনুরোধ যেন তারা সঠিক যে সত্যিকারের যে এই অন্যায় কাজ করেছে তাকে খুঁজে বার করে আমাদেরকে অন্ততপক্ষে মনের জোরটা বাড়াক। কারণ আজ স্কুলের
সবারই মনের জোরটা কিন্তু খুবই কমে গেছে। তিল তিল গড়ে ওঠা আমাদের মাস্টারমশাইয়ের নেতৃত্বে স্কুল, সেই স্কুল যেন আবার আমরা সেই মনের জোর পাই, সেইটা সবারই কাছ থেকে আমরা আশা করি। আর কোনো জরুরি কাগজপত্র নিয়ে গেছে? এখন সেটা তো সব কাগজপত্র না ঘাঁটলে বোঝা যাবে না। গত সপ্তাহে আমাদের অডিট হয়েছে, সেসব কাগজপত্র এখনও আলমারির ভেতরে মাস্টারমশাইরা সব দেখেননি, দেখলে পরে হয়তো বোঝা যাবে। এটাই আমাদের ব্যাপার। আমার নাম? আমার নাম রাজীব লোচন রায়, আমি বর্তমানে বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ কোনার বলেন, আজকে আমাদের বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে একটা দুঃসাহসিক চুরি হয়ে গেছে। এই মুহূর্তে আমরা যা দেখছি, বিদ্যালয়ের এটা মাসের পরিসমাপ্তি ছিল, তাই কিছু আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে, তাদের মাইনে দেওয়ার কিছু টাকা ছিল, সঙ্গে মিড ডে মিলের কিছু টাকা ছিল, আর আমাদের বিদ্যালয়ে কিছু কাজ চলছিল রং বা এই সমস্ত, তারও কিছু টাকা ছিল, সেগুলো সব চুরি গেছে। আর তার সঙ্গে আমাদের সিসিটিভি ছিল, সেই সিসিটিভির যাতে ছবি না পাওয়া যায় সেই জন্য দেখা যাচ্ছে আমরা হার্ড ডিস্কটা ওরা চুরি করে নিয়ে গেছে। এই মুহূর্তে পুলিশ এসেছিলেন, আমরা সমস্ত ডকুমেন্টস হাত দিইনি, আমরা দেখলে আরও বুঝতে পারবো কী কী তথ্য বা কী কী নষ্ট করে গেছে বা ওনারা নিয়ে গেছে। এই ধরনের চুরি, স্কুলের চুরি কতটা নিন্দনীয় বা কি বলবেন বিষয়টি? সত্যি নিন্দনীয়। মানে একটা বাড়িতে চুরি মানে শুধু একজনের চুরি। এখানে আমার প্রায় 1900 ছাত্রছাত্রী এখানে স্কুলে পড়ে, তাদের ভবিষ্যৎ, তাদের স্বপ্ন, তাদের আশা সব যেন আজকে চুরি হয়ে গেছে মনে হচ্ছে। আমরা বহু কষ্ট করে স্কুলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এই চুরিটা সত্যিকারই মেনে নিতে পারা যাচ্ছে না। কখনো ভাবতে পেরেছেন যে আপনার স্কুলে এইভাবে চুরি হবে আমরা কখনোই ভাবিনি। আমরা এই শিক্ষিত সমাজ, আমরা সমাজ করছি, কিন্তু হয়তো আমাদেরই খামতি রয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সমাজ গড়ার ক্ষেত্রে। আমরা ঠিকভাবে ছেলেদের তৈরি করতে পারছি না, যারা এইভাবে হয়তো কেউ না কেউ তারা হয়তো কোনো স্কুলে পড়েছে, কিন্তু এই যে আজকে যেটা করলো সেটা খুব ক্ষতিকারক হলো একটা স্কুলের পক্ষে। একটা আমাদের যে উন্নতি চলছিল, যেগুলো কাজগুলো চলছিল, সেগুলো যেন ক্ষণিকের জন্য থমকে গেল। এটা খুব দুঃখের এবং সমাজের পক্ষেও খুব লজ্জার। আজকে আমাদের শিক্ষিত সমাজ, আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই আজকে লজ্জিত। আমরা চাই যেন এর বিচার হোক, যারা অরিজিনাল দোষী তারা যেন শাস্তি পাক, ধরা পড়ুক। আমরা প্রশাসনের কাছে এই আবেদন রাখবো, যারা রয়েছেন উচ্চ পর্যায়ে এটা একটা বিহিত করুন, অবশ্যই যেন তারা ধরা পড়ে এবং তার বিচার। কত টাকার মতো গেছে বলে মনে হচ্ছে? আমাদের প্রায় 70,000 টাকার মতো গেছে। আচ্ছা, কাগজপত্র কি? মানে যা আমরা দেখছি, অরিজিনাল দেখলে হয়তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, কাগজপত্র কি গুরুত্বপূর্ণ কাগজপত্র? সেটা আমরা এখনো, যেহেতু পুলিশ এসে দেখেছে, যদি ওনাদের কিছু তদন্ত থাকে সেজন্য এই মুহূর্তে আমরা কোনো কিছুতে হাত দিইনি। কিভাবে ঢুকেছে ওরা, কিভাবে ভেঙে ঢুকেছে? আমার মেনলি গেটে গোলাপ শিবল গেট আছে, তার তালা ভেঙেছে। তারপরে ভিতরে দরজায় দুটো তালা ছিল, সেইগুলোকেও ভেঙেছে এবং তারপরে তারা ঢুকেছে। এবং ভিতরে আমার রুমে একটা সিসিটিভি আছে, সেই সিসিটিভিটিকে যাতে ছবি না তুলতে পারে তার জন্য ওরা কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে গেছে। কতগুলো তালা, মানে আলমারি ভেঙেছে? আলমারি হচ্ছে আমাদের 5টা আলমারি ভেঙেছে। সেখান থেকে টাকাগুলো নিয়েছে? হ্যাঁ, মেনলি 2টো আলমারিতে টাকা থাকে, আর বাকিতে স্কুলের কাগজপত্র যা কিছু। আমাদের এই বিদ্যালয় অনেক দিন আগের বিদ্যালয়, এখানে প্রচুর ছেলে মেয়েদের আমাদের যাদের সমস্ত ডকুমেন্টস আছে, শিক্ষক শিক্ষিকাদের ডকুমেন্টস আছে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েই আলমারি। আমরা এই মুহূর্তে সমস্ত লক্ষ্য করিনি, আশা করি ঠিকই থাকবে, এটা ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সব ঠিক থাকুক। আপনার নাম? আমার নাম অমিতাভ কোনার, আমি বাহিরি ব্রজসুন্দরী উচ্চ বিদ্যালয়ে পড়াচ্ছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বিরতির পর। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সার বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে খয়রাসোল ব্লকের রূপসপুর পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে কমিউনিটি হলের শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা। গ্রামবাসীদের দীর্ঘদিনের সমস্যা তথা চাহিদা ছিল কমিউনিটি হলের। বিধায়কের কাছে সে প্রস্তাব আসতেই তিনি বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে কমিউনিটি হলের তৈরির পরিকল্পনা নেন। স্থানীয় গ্রামবাসীদের সাথে আলোচনা করে সেই মোতাবেক কমিউনিটি হলের তৈরি করা হয় এবং রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত হলটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বিধায়ক অনুপ কুমার সাহা। এতদিন গ্রামে কোনো কমিউনিটি হল না থাকায় অনুষ্ঠান করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। হলটি তৈরি হওয়ার ফলে যে সমস্যা অনেকটা দূর হবে বলে গ্রামবাসীদের অভিমত। অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের দুমকা জেলার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বেথিকা ঝা, বীরভূম জেলা বিজেপির সম্পাদক সুকুমার নন্দী, খয়রাসোল ব্লক দলীয় কো কনভেনার অনুপম বাগ, সুদন বাউরি, চন্দন বাগতি প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে কমিউনিটি হল সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। কি কার্যক্রম ছিল আনন্দনগর? আজকে দুবরাজপুর বিধানসভার রূপসপুর পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় দীর্ঘদিনের যে সমস্যা, এই গ্রামের কোনো কমিউনিটি সেন্টার ছিল না, সেই কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছিল এবং তার শুভ উদ্বোধন আজকে করা হলো। আমি এই গ্রামের সমস্ত গ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের সহযোগিতায় আজকে আমরা এই কমিউনিটি সেন্টারটি আমরা করতে পারলাম এবং এই গ্রামের প্রত্যেকটি মানুষ এই কমিউনিটি সেন্টারটি ব্যবহার করবেন এবং এটির দেখভাল করা, এটার মেনটেনেন্স করা, সেটারও আজকে এই গ্রামের মানুষ দেখবে বলে আমি আশা রাখবো। এবং এই গ্রামের মানুষের অন্যান্য অনেক এরকম সমস্যা আছে যেগুলো আমরা জানি, সেগুলোও ধীরে ধীরে যাতে আগামী দিনে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট হব। এই গ্রামের প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে আমরা আছি আগামীতেও থাকব এবং এই গ্রামের সার্বিকভাবে উন্নয়নে আমরা সংকল্পবদ্ধ এবং আগামীতে যে দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে, বিভিন্ন যে উৎসব আসছে তার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যাতে প্রত্যেকেই খুব আনন্দের সাথে আগামী দিনগুলো কাটাতে পারে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। পজিটিভ বার্তার উদ্যোগে স্বাধীন ট্রাস্টের উদ্যান মঞ্চের পরিচালনায় আজ সকাল 11টায় অনুষ্ঠিত হয় শারদ উপহার বিতরণী অনুষ্ঠান। একের আনন্দ অন্যের মধ্যে বন্টন, এটাই হোক আমাদের একমাত্র আদর্শ। এই আনন্দ অনুষ্ঠানে প্রায় 500 জনকে শারদ উপহার দেওয়া হয়। বিশেষত কাছাকাছি আদিবাসী দুস্থ পরিবারদের হাতে শারদ উপহার তুলে দেওয়া হয়। এছাড়াও স্বাধীন ট্রাস্টের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত আছেন এই সকল কর্মীদের হাতেও শারদ উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর মলয় পেট ও স্বাধীন ট্রাস্টের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ সকাল 9টা নাগাদ রামপুর গ্রামের সুভাষ ঘোষ সর্পপ্রেমী অমিত শর্মাকে জানান দুবরাজপুর থানার রামপুর গ্রামের পুরনো মন্দিরে সাপ রয়েছে। তড়িঘড়ি সর্পপ্রেমী অমিত শর্মা বেরিয়ে পড়েন সাপ উদ্ধারের উদ্দেশ্যে। সকাল 9:30 নাগাদ রামপুরে গিয়ে দেখেন পুরনো মন্দিরে বিষধর গোগ্র সাপ রয়েছে। বহু কসরতের পর অবশেষে উদ্ধার করেন গোগ্রটিকে। সাপটি লম্বায় প্রায় 5.5 ফুট। সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। সর্পপ্রেমী অমিতবাবু গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, কেউ সাপ মারবেন না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সাপ বাঁচিয়ে রাখতে হবে। বর্ষাকাল চলছে, রাত্রিবেলায় খালি পায়ে অন্ধকারে বাড়ির বাইরে বেরোবেন না। সাপ দেখলে আমাকে খবর দেবেন, আমি সাপ ধরে নিয়ে যাব। উদ্ধার হওয়া সাপটিকে বন দপ্তরের সহায়তায় অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে অমিতবাবু জানান। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।